আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসরাত আরপা। নতুন আরও একটি পর্বে আপনাদেরকে আমন্ত্রণ। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্রিসপি পটেটো পাকোড়া। সন্ধ্যার নাস্তার জন্য কিন্তু এই নাস্তাটা অনেক বেস্ট। উপকরণও বেশি লাগে না, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করা যায়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে, আর বানানোর সময়টাও কিন্তু খুব কম লেগে থাকে। তো কথা আর না বাড়িয়ে এখন চলে যাচ্ছি মূল রান্নাতে। এখানে আমি মিডিয়াম সাইজের 2টি আলু কুচি করে নিয়েছি, আর এই পাকোড়াটা তৈরি করার জন্য কিন্তু আলুটা কিন্তু চিকন চিকন করে কেটে নিতে হবে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি টেবিল স্পুনে 2.5 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আর এই পাকোড়াটা তৈরি করার জন্য কিন্তু কোনো প্রকার ময়দা কিংবা আটা ব্যবহার করলে হবে না, কর্নফ্লাওয়ারটা ইউজ করতে হবে। আর দিয়ে দিলাম 1/4 স্পুন চাট মশলা, আর দিয়ে দিলাম 1/4 স্পুন লাল মরিচের গুঁড়া। চাইলে আপনারা এখানে ঝালের পরিমাণটা কম বেশি করতে পারেন। এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে আলুর সঙ্গে ম্যারিনেট করে নিতে হবে, আর এটা ম্যারিনেট করে 30 মিনিট রেস্টে রেখে দিতে হবে। তাই এখন এটা খুব ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছে। তো এই পর্যায়ে এটা ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গিয়েছে, তাই এখন এটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসবো 30 মিনিট মতো পর। তো এখন 30 মিনিট হয়ে গিয়েছে। দেখুন ভিউয়ার্স, আলুগুলো অনেক নরম হয়ে গিয়েছে আর অনেকটা পানি বের হয়েছে। এখন আলুটা চিপে অতিরিক্ত পানিটা ফেলে দিতে হবে। তো এখন আমি এটা হাত দিয়ে চিপে আলুর অতিরিক্ত পানিটা ফেলে দিচ্ছি। তো এই পর্যায়ে সবগুলো আলু থেকে অতিরিক্ত পানি বের করে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন ভিউয়ার্স, এখন এটা দিয়ে পাকোড়া স্টাইল করে নিতে হবে। তো এখানে যদি আপনারা দেখেন যে আলুটা জমাট বাঁধতেছে না, সেক্ষেত্রে কিন্তু এখানে আরও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে। কিন্তু আমার এখানে কোনো প্রকার কর্নফ্লাওয়ার ইউজ করা লাগেনি, এটা এভাবে পাকোড়া শেপ তৈরি হয়ে গিয়েছে। তাই এখন এটা আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি গরম তেলে। আর এগুলো দেওয়ার পরে কিন্তু চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো হিটে রাখতে হবে, না হলে কিন্তু আলুগুলো ভালোভাবে কুক হবে না। তো এখন এগুলো সব মোটামুটি দাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন এগুলো আমি উল্টে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। তো এগুলো মোটামুটি এক পাশ ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন অন্য পাশটা ব্রাউন কালার করার অপেক্ষায়। তো এই পর্যায়ে যেগুলো একটু বেশি ব্রাউন কালার হয়ে গিয়েছে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর এগুলো সবগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে, তাই এখন আমি এগুলো সব নামিয়ে নিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, এভাবে আমার ক্রিসপি পটেটো পাকোড়া তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর সন্ধ্যার নাস্তার জন্য কিন্তু এটা একটি বেস্ট নাস্তা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।